আজকে আমি ডিমি শাক ভাজা করে দেখাবো। হারিয়ে যাওয়া একটি রেসিপি, হারিয়ে যাওয়া শাক। জানি না কারা কারা খেয়েছো। এই শাকটি কিন্তু এই গরমের সময় পাওয়া যায়। আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, তার সঙ্গে শাকগুলো ধুয়ে কেটে একদম বেছে পরিষ্কার করে নিয়েছি। দেখো, এর সঙ্গে বেগুনও দিতে পারো, আমি বেগুন দিইনি। কড়া বসিয়ে দিলাম, কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে যাবে। তারপরে এখানে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা। তারপরে শাকগুলো তুলে দিলাম, আলু দিয়ে শাক দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। নুন দেবো, হলুদ দেবো। আর এই শাকটি কিন্তু খেতে খুব ভালো লাগে গরমকালে। এখন কিন্তু খাওয়া খুবই ভালো, শরীরের পক্ষে খুব উপকারী। তো ভালো লাগলে অবশ্যই রান্না করে খেতে পারো এইভাবে। দেখো, আমি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে আরেকটু নেড়ে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, শাকগুলো শুকনো শুকনো করে কিন্তু নামাতে হবে। দেখো, শাকগুলো জল টেনে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। গরম ভাতে খুবই ভালো লাগে, গরমকালে কিন্তু খাওয়া খুবই ভালো এই ডিমি শাকের ভাজা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এপিট ওপিট করে। যতক্ষণ না কড়াতে লেগে যাবে ততক্ষণ ভাববে শাক হয়নি। এবার দেখো, আমার কিন্তু শাক রেডি হয়ে গেছে। আমি শাকটা প্লেটে তুলে নিচ্ছি। রান্নাটি কেমন লাগলো ডিমি শাকের ভাজা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু কমলিকার মা। তো দেখো, রান্না হয়ে গেছে। এখন দেখো, আমি সার্ভ করে দিয়েছি। তো দেখে নাও, একদম প্লেটে নামিয়ে রেখেছি। খুবই লোভনীয় লাগছে। এভাবে রান্না করে কিন্তু খেতেই পারো তোমরা। ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। তো টাটা, বাই বাই।